ওয়েলকাম টু হেলথ ইনসাইট। নমস্কার, আমি ডক্টর সোনিয়া বন্দ্যোপাধ্যায়, কনসালটেন্ট ইএনটি সার্জন। আমি কলকাতায় প্র্যাকটিস করি। আজকে আমি আলোচনা করছি ভার্টাইগো নিয়ে। ভার্টাইগোর বাংলা অনুবাদ করার চেষ্টা করছি না, কারণ পেশেন্টরা এসে ভার্টাইগো হচ্ছে তাই এসেছি বলেই প্রেজেন্ট করেন আমাদের কাছে। জেনারেলি পেশেন্টের যদি কখনো এরকম হয় যে মাথা ঝিমঝিম করছে, মাথা ঘুরছে, কোনোভাবে ব্যালেন্স রাখতে পারছেন না বা পড়ে গেছেন, এই সব কিছুকেই তারা ভার্টাইগো বলে অভিহিত করেন। কিন্তু আমাদের বুঝতে হবে এর সবকটাই ভার্টাইগো নয়। আমাদের শরীরের যে ব্যালেন্স সিস্টেম আছে সেটা তিনটে জিনিস দিয়ে মেনটেন হয়। কিউ ফ্রম আমাদের চোখ, আমাদের কানের মধ্যে ভেস্টিবিউলার সিস্টেম আছে ব্যালেন্স রাখার জন্য, সেখান থেকে, আর আমাদের শরীর তার বিভিন্ন রকম মাসল, হাত পায়ের মাসল এবং শিরদাঁড়া থেকে কিছু সেন্সেশন আমাদের ব্রেনে পৌঁছয়। এই তিন রকম জিনিস, এই তিন রকম যে সেন্সেশন, এগুলো আমাদের ব্রেনে সেরিবেলাম নামক অংশে প্রসেসিং হয়। প্রসেসিংয়ের রেজাল্ট হচ্ছে আমাদের ব্যালেন্স। ভার্টাইগো হচ্ছে যখন আমাদের কানের ভেস্টিবিউলার সিস্টেম থেকে যে কিউগুলো আসে বা যে সেন্সগুলো আসে, সেইগুলোর যখন আসার পথে বা প্রসেসিংয়ের পথে কোনো রকম গন্ডগোল হয়, সেটাকেই আমরা ভার্টাইগো বলি। তাহলে আমি একটু আগে যে ধরনের অনেক যে সিমটমগুলোর কথা বললাম, তার মধ্যে একমাত্র মাথা ঘোরা, যেখানে পেশেন্ট বলেন যে আমি স্থির আছি, চারপাশটা চক্কর দিয়ে ঘুরছে, অথবা পেশেন্ট ঘুরছেন, চারপাশটা স্থির আছে, এই রকম কোনো সেন্সেশন হলে তখনই সেটা হচ্ছে ভার্টাইগো, বাকিগুলো নয়। বাকিগুলোর কারণ যদি এরকম হয়, তখন আমরা বাকিগুলোকে কি কারণে হচ্ছে সেটা আলাদাভাবে দেখার চেষ্টা করি। ভার্টাইগো এমনি এমনি শুধু মাথা ঘুরছে এরকম হয় না, এর সঙ্গে সঙ্গে আরও কিছু সিমটম থাকে। যেমন ধরুন বমি বমি ভাব, বমি হওয়া, মাথা ভারী লাগা, কানের মধ্যে আওয়াজ হওয়া বা কান ভারী হয়ে থাকা। এছাড়া কখনো কখনো মাথা ঘোরার সঙ্গে সঙ্গে পেশেন্ট অজ্ঞান হয়ে যান, বা কানের মধ্যে আওয়াজ হয়, বা কানে শোনা নষ্ট হয়ে যায়, অথবা চোখে দেখতে অসুবিধা হয়, কিংবা চোখে আলো পড়লে মাথায় যন্ত্রণা শুরু হয়। এগুলো ভার্টাইগোর পার্ট, এবং এগুলোর সঙ্গে ইন জেনারেল আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ ব্রেনের কোনো না কোনো রকম একটা সংযোগ থেকে থাকে। যখন আমরা কোনো ভার্টাইগোর পেশেন্টকে পাই, প্রথম আমরা যেটা করি, সেই পেশেন্টের কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করি। সাধারণত দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে ঠিকঠাক যদি আমরা ক্লিনিক্যালি পেশেন্টকে পরীক্ষা করি, তাহলে 80% ক্ষেত্রে বলে দেওয়া যায় যে কি ধরনের ডায়াগনোসিস, মানে কি কারণে ভার্টাইগো হচ্ছে। কিন্তু তার সঙ্গে কি ধরনের ট্রিটমেন্ট দেব সেটা, এবং কতদিনের ট্রিটমেন্ট দেওয়া দরকার আছে সেটা বোঝার জন্য আমাদের কিছু ইলেকট্রোফিজিওলজিক্যাল টেস্ট করতে হয়, লাইক ইলেকট্রোনিস্ট্যাগমোগ্রাফি, ইকগজি, ভিএমপি, এই ধরনের টেস্টগুলো। এগুলো অপ্রয়োজনীয় নয়, রাদার আমরা বলবো এগুলো কমপ্লিমেন্টারি। ক্লিনিক্যাল এক্সামিনেশনেরও দরকার আছে এবং এই পরীক্ষাগুলোরও দরকার আছে। স্বাভাবিকভাবে আমরা যে ধরনের ভার্টাইগো পাই দু রকম হয়। একটা হচ্ছে পেরিফেরাল ভার্টাইগো, যেটা কান এবং কানের চারপাশ থেকে অসুবিধেগুলো তৈরি হয়। আরেকটা হচ্ছে সেন্ট্রাল ভার্টাইগো, যেটা কিনা কান থেকে যে সেন্সেশনগুলো আসে সেইগুলোর প্রসেসিংয়ে গন্ডগোল হয়। আমরা ইএনটি সার্জন যারা, তারা মেইনলি এই পেরিফেরাল ভার্টাইগোর ব্যাপারটাই ট্রিট করি। সেন্ট্রাল ভার্টাইগোর ব্যাপারটা আমরা সবসময় একজন নিউরোলজিস্টের সঙ্গে কমপ্লিমেন্টারিলি কাজ করে সলভ করার চেষ্টা করি। পেরিফেরাল ভার্টাইগো জেনারেলি দু রকমের হয়। সোজাভাবে বললে একটা হচ্ছে স্পন্টেনিয়াস, নিজে নিজে হচ্ছে, আরেকটা হচ্ছে কোনো একটা কিছু দিয়ে ইভোকড হচ্ছে। যেমন স্পন্টেনিয়াস ভার্টাইগোর উদাহরণ হচ্ছে অ্যাকিউট ভেস্টিবিউলার নিউরাইটিস এবং মিনিয়ার্স ডিজিজ। এগুলোর জন্য আলাদা করে কোনো রকম আঘাত লাগা, শরীরের পশ্চার চেঞ্জ করা, মাথা এদিক ওদিক হেলানো, এগুলোর কোনো ব্যাপার থাকে না। অ্যাকিউট ভেস্টিবুলার নিউরাইটিস ইউজুয়ালি হয় ভাইরাল ইনফেকশন থেকে। অ্যাকিউট হয় যখন শুরু হয় প্রায় 24 ঘন্টা পর্যন্ত থাকে, এবং এটা জন্য চিকিৎসা দরকার, কিছুটা সময় লাগে, কখনো কখনো আমাদেরকে পেশেন্টকে হাসপাতালে ভর্তিও করতে হয়। মিনিয়াস ডিজিজ সাধারণত হয় কানের ভেতরের ফ্লুইডের প্রেশার বেড়ে যাওয়ার জন্য। অনেক সময় দেখা যায় সেই ক্ষেত্রে পেশেন্টের তার সঙ্গে প্রেশার বেশি থাকে। তো এই রকম পেশেন্টদেরকে আমরা তখন
সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট নিতে বলি এবং তার সঙ্গে কিছু মেডিসিনস থাকে লাইক ডায়ুরেটিক্স, বিটাহিস্টিন, এই ধরনের ওষুধ এবং ভেস্টিবুলার সিডেটিভ দিয়ে তখনকার মতো অ্যাকিউট অ্যাটাকগুলোকে আটকানো হয়। ইউজুয়ালি মিনিয়াস ডিজিজের সঙ্গে, আনলাইক ভেস্টিবুলার নিউরাইটিস, মিনিয়াস ডিজিজের সঙ্গে কানে আওয়াজ বা কানে শোনার অসুবিধে নিয়ে পেশেন্টরা প্রেজেন্ট করেন। আরেক ধরনের ভার্টাইগো হয় যেটা হচ্ছে প্রোভোকড ভার্টিগো, যেটা হয়তো আপনারা খুব শুনে থাকবেন, যেটাকে আমরা বলি বিনাইন প্যারক্সিজমাল পজিশনাল ভার্টাইগো। অর্থাৎ কিনা পেশেন্ট বলেন যে কোনো একটা পোস্টার চেঞ্জ করার সময় শোয়া থেকে বসা, বসা থেকে শোয়া, ঘাড় কাত করা, এরকম একটা কোনো কিছু হলে সেই মাথা ঘোরাটা শুরু হয় এবং সেটা তখন নিজে থেকে যেতে চায় না। এই ধরনের ক্ষেত্রে আমরা জেনারেলি ইলেকট্রোফিজিওলজিক্যাল টেস্টের দিকে যাই না, আমরা চেম্বারে কিছু ম্যানিউভার করে প্রথমে দেখি যে এটা পজিশনাল ভার্টাইগো কিনা, এবং কিছু কারেকশনাল ম্যানিউভার এবং এক্সারসাইজ আছে যেগুলো করে এগুলো তখনকার মতো ঠিক করে দেওয়া যায় এবং পেশেন্টকে সেই এক্সারসাইজগুলো বারবার করে জিনিসটা স্টেবিলিটি মেনটেন করতে হয়। তো ভার্টাইগো ট্রিটমেন্টের মধ্যে, পেরিফেরাল ভার্টাইগো ট্রিটমেন্টের মধ্যে মেইনস্টে হিসেবে আসে অ্যাকিউট জিনিসের জন্য কিছু মেডিসিনের চিকিৎসা, কিন্তু লং টার্মে আমরা ম্যাক্সিমাম সময় কিছু ভেস্টিবুলার রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ দিয়েই সেগুলোকে সলভ করি। সুতরাং ভার্টাইগো হলে প্রথমে ভয় পাবেন না, হঠাৎ করে কোনো রকম ওষুধ নিজে কিনে বা সেলফ মেডিকেশন করবেন না। প্রথম যেটা জানা দরকার যে আপনার যে মাথা ঘোরা হচ্ছে সেটা আদৌ ভার্টাইগো নাকি ওটা অন্য কোনো রকম কোনো নার্ভের অসুখ বা হার্টের অসুখ বা অন্য কোনো রকম অসুখের সিমটম কিনা। প্রথমে ডাক্তারের কাছে যান, তাকে আগে ডায়াগনোসিস করতে দিন যে আপনার কি ধরনের অসুবিধে হয়েছে, তারপরেই একমাত্র ওষুধ শুরু করবেন। কারণ অনেক সময় পেশেন্টরা যখন নিজে থেকে সেলফ মেডিকেশন করে আমাদের কাছে আসেন তখন আমরা পরীক্ষা নিরীক্ষার সময় ঠিকঠাক সাইনগুলো পাই না, যেটা কিনা আমাদের রোগ নির্ণয়টাকে অনেক অসুবিধাজনক করে দেয়, যার ফলে চিকিৎসাটাও কমপ্লিকেটেড হয়ে যায়, চিকিৎসাটাও ঠিকঠাকভাবে হয় না। সুতরাং ভার্টাইগো হলে প্রথমে ডাক্তারের কাছে যান এবং দেখুন যে এক্স্যাক্টলি ওটা ভার্টাইগোই কিনা এবং ওটা কি কারণে হচ্ছে। নিজে নিজে ওষুধ খাবেন না।